ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের একজন তরুণী ডাক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ভারতের জনগণ। ওপার বাংলায় চলছে তীব্র আন্দোলন। এমন আবহের মাঝে পশ্চিমবঙ্গকে নিরাপদ এবং ধর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে বিপাকে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। আরজি কর কাণ্ড নিয়ে গত 11 আগস্ট কথা বলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সৌরভ বলেছিলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করা উচিত নয়। তার মতে এ ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গাতেই ঘটে। সৌরভের ভাষ্যমতে শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গায়ই মেয়েরা নিরাপদ। সৌরভ গাঙ্গুলির এমন বক্তব্যের পর চটে যান নেটিজেনরা। সমালোচনার তীর ছুটে আসে পশ্চিমবঙ্গের অনেক তারকাদের কাছ থেকেও। চলমান আন্দোলনে শুরু থেকেই সরব থাকা অভিনেত্রী শ্রীলেখা মিত্র কড়া জবাব দেন সৌরভকে উদ্দেশ্য করে। সরি টু সে সৌরভ গাঙ্গুলি, মানুষ তোমাকে তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট কিংবা তোমাকে মহারাজা বলে উচ্চতার আসনে বসিয়েছে। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো? এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়েছে। যে মানুষগুলোকে আমরা মাথার উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সৌরভকে এক প্রকার বয়কটের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কড়া সমালোচনায় ভাসান গাঙ্গুলিকে। আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি, আর কোনোদিন যাবও না। ধর্ষণের পর হত্যা কোনো দুর্ঘটনা নয়। আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদ নয়। ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবে না। সামাজিক মাধ্যমে প্রচণ্ড চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের বক্তব্যের সাফাই দিতে বাধ্য হয়েছেন সৌরভ। বলছেন, আরজি কর ঘটনায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি জানি না আমার বক্তব্য কিভাবে উপস্থাপন করা হয়েছে। এটা ভয়ঙ্কর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে। তদন্ত চলছে। আমি আশা করি অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে। মানুষ যেভাবে প্রতিবাদ করছে, বিশ্বের যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে এভাবেই মানুষ আওয়াজ তুলবে। তবে তুমুল প্রতিবাদের সঙ্গে ডাক্তারদের লাগাতার ধর্মঘটের বিষয়টি নিয়ে চিন্তিত সাবেক ভারতীয় অধিনায়ক। এমন অস্থিরতার মাঝে রোগীদের দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত বলে মনে করেন সৌরভ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।